নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার 4th এবং 6th সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের একটা প্রশ্ন কিন্তু বারংবার উকিঝুঁকি দিচ্ছে। যেহেতু অলরেডি তোমরা যখন 3rd এবং 5th সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, তো সেই 3rd এবং 5th সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পর দেখা যায় যে তোমাদের রেজাল্টে কিন্তু অনেক অসঙ্গতি ধরা পড়ছে। অর্থাৎ অনেক স্টুডেন্ট মনে করেছিল যে তারা ব্যাক বা সাপ্লি পাবে না, কিন্তু কিছু কিছু সাবজেক্টে তাদের ব্যাক বা সাপ্লি কিন্তু এসেছে। এবার সেই ব্যাক বা সাপ্লির পরিমাণ এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত 7/3/2025 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে স্টেট কাউন্সিল থেকে একটা নোটিশ পাঠানো হয় যে তোমাদের রিভিউ বা ভেরিফিকেশান যে পোর্টাল সেটা কিন্তু ওপেন করা হচ্ছে। তো যার মেমো নাম্বার ছিল দেখো 8650 এবং ডেট ছিল 7/3/2025। এই দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই নোটিশটি পাঠানো হয়। নোটিশটির বিষয়বস্তু কী ছিল দেখো, ফর রিভিউ অফ 3rd অ্যান্ড 5th সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান ডিসেম্বর 2024। এখানে কি বলেছিল, স্টুডেন্টস who have appeared for the 3rd and 5th semester external theoretical examinations December 2024 are eligible to apply for the review of their answer sheets. A linked titled Review of 3rd and 5th semester external theoretical examinations December 2024 will be available on the homepage of the council's website www.websct.co.in from 10th March 2025 to 12th March 2025 up to 11:59 PM। তো কি বলছে, তো বলছে এটা প্রত্যেকটা স্টুডেন্টকে জানানো হচ্ছে যে যারা 3rd এবং 5th সেমিস্টার এক্সটার্নাল থিওরি এক্সামে বসেছিল ডিসেম্বর 2024-এ, তারা তাদের অ্যান্সার শিট রিভিউ করার জন্য অ্যাপ্লিকেবল বা এলিজিবল। এবং রিভিউ অফ 3rd অ্যান্ড 5th সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান ডিসেম্বর 2024 বলে একটা লিঙ্ক ওপেন হবে। সেখানে গিয়ে তোমরা তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে পারবে, রিভিউ ফর্মটাকে, এবং তার ডেট হচ্ছে 10ই মার্চ থেকে 12ই মার্চ। তো তোমরা বুঝতেই পারছো, যদি আমরা 12ই মার্চ তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তার মানে 13 তারিখ থেকে আজকে হয়ে গেল এপ্রিলের 29 তারিখ। অর্থাৎ আমরা জানি 31 মার্চ হয়, তাহলে 31 - 13 যদি আমরা করি, তাহলে 8 3 11, হাতে থাকে 1 2 1 18 দিন প্লাস 29 দিন, মানে 29 প্লাস 18 18 16 1 17 7, হাতে থাকে 1 2 1 3 1 4, অর্থাৎ প্রায় মাঝে 47 দিন। আজকে 47 বা 48তম দিন আজ পর্যন্ত তোমাদের যে রিভিউ বা ভেরিফিকেশনের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হলো না। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে একটা তীব্র ক্ষোভ বা অসন্তোষ সৃষ্টি হচ্ছে যে কবে তাদের রিভিউ রেজাল্টটা পাবলিশ হবে, আর আদৌ কি তাদের রিভিউ রেজাল্ট পাবলিশ হবে। দেখো, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কারণ তোমরা জানো যে যে ঘটনাটা 3rd এবং 5th সেমিস্টারের স্টুডেন্টদের সাথে হয়েছিল, অর্থাৎ রেজাল্টের সমস্যা, সেই একই সমস্যা কিন্তু এখন ফেস করছে 1st সেমিস্টারের স্টুডেন্টরা। এর ফলে কি হচ্ছে, 1st সেমিস্টার স্টুডেন্টরাও এখন রিভিউয়ের জন্য তারা দাবি করছে, এবং যদি তাদেরও দাবিটা যুক্তিযুক্ত হয়, তাহলে তাদেরও কিন্তু রিভিউ বা ভেরিফিকেশানের জন্য অ্যাপ্লাই তাদের জন্য হবে। এবার তাদেরও যদি তোমার রেজাল্ট বেরোতে 50 দিন পার করে দেয়, তাহলে তো একটা বিরাট বড় সমস্যায় কিন্তু পড়তে হবে স্টেট কাউন্সিলকে। তো ওই জন্যই সকলে বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব 3rd এবং 5th সেমিস্টারের রেজাল্ট আউট হয় ততই ভালো, কারণ অলরেডি তোমরা জানো যে যারা 3rd এবং 5th সেমিস্টারে পাস করে গিয়েছিল তাদের যে হার্ড কপি ডিস্ট্রিবিউশান, অর্থাৎ মার্কশিট ডিস্ট্রিবিউশান, সেটা 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখ থেকে সেটা শুরু হয়ে গেছে। এবং বিভিন্ন কলেজের যারা অথরাইজড সিগনেটরি রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে যাতে সেই মার্কশিটগুলো তারা কালেক্ট করেন। তার মানে এক কথায়
থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের মার্কশিট পর্যন্ত প্রিন্টিংয়ের কাজ কমপ্লিট দেওয়া হয়ে যাচ্ছে কলেজ অথরিটিগুলোকে, কিন্তু এদিকে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি। ফলে একদল স্টুডেন্টরা থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবে, আরেক দল স্টুডেন্টরা কিন্তু থার্ড আর ফিফথ সেমিস্টারের রেজাল্ট এখন পাবে না। তার মানে বুঝতেই পারছো সমস্যার কিন্তু একটা বিরাট জায়গা তৈরি হচ্ছে। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু স্টুডেন্টরা খুব চিন্তার মধ্যে রয়েছে। আর ইভেন্ট সেমিস্টারেরও কিন্তু আর দেরি নেই, মাত্র 20টা দিন কিন্তু হাতে আছে স্টুডেন্টদের। ফলে এবার আমি আশা করব যে তাড়াতাড়ি কিন্তু তোমাদের ভেরিফিকেশান বা রিভিউ রেজাল্টটা দিয়ে দেওয়াই উচিত। অলরেডি ম্যাকআউটও তার রিভিউ বা ভেরিফিকেশান বার করে দিয়েছে, তাহলে স্টেট কাউন্সিলের কী সমস্যা। ঠিক আছে, যাই হোক এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।